ইরানের পরমাণু এবং সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে লাগাতার মিসাইল হামলা জারি রেখেছে ইসরায়েল। বেশ কয়েকটা পরমাণু কেন্দ্রে হামলার আগে এবং পরের ছবিও সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্স। তবে সবথেকে গুরুত্বপূর্ণ হলো ইরানের ফোর্ডো পরমাণু কেন্দ্রে ইসরায়েলি সেনার হামলা। আর এই হামলার পরই ওই পরমাণু কেন্দ্রের আশপাশে অনুভূত হচ্ছে ভূমিকম্প, রেক্টার স্কেলে যার মাত্রা 2.5। প্রসঙ্গত বলি, ইরানের যে তিনটে পরমাণু কেন্দ্রে ইসরায়েল হামলা চালিয়েছে সেগুলো হলো নাটাঞ্জ, ইস্ফাহান এবং ফোর্ডো। এই তিনটে পরমাণু কেন্দ্রই ইরানের প্রধান পরমাণু কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে। শুক্রবার 13 জুন থেকে শুরু হওয়া ইসরায়েল এবং ইরানের সংঘর্ষ থামার কোনো লক্ষণ নেই। কোনো পক্ষই মাথা নোয়াতে নারাজ। এই পরিস্থিতিতে ইরানের ফোর্ডো পরমাণু কেন্দ্রের বাইরে বিপুল বিস্ফোরণের আওয়াজ শুনতে পাওয়া গিয়েছে। একই সঙ্গে 2.5 মাত্রার কম্পনও অনুভূত হয়েছে। এই নিয়ে কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওগুলোর একটিতে দেখা গিয়েছে ফোর্ডো পরমাণু কেন্দ্রে আগুনের লেলিহান শিখা। আরেকটা ভিডিওয় দেখা গিয়েছে আকাশ থেকে আগুনের গোলার মতো কিছু একটা ওই পরমাণু কেন্দ্রের ভেতরে পড়ল, আর তারপরই বিস্ফোরণ হলো। দুটি ভিডিওই তোলা হয়েছে গাড়িতে যেতে যেতে। দেখুন। ইরান ইন্টারন্যাশনাল ইংলিশের মতে কোম শহরের 20 কিলোমিটারের মধ্যে ফোর্ডো পরমাণু কেন্দ্রে বিশাল বিস্ফোরণ হয়েছে। রাষ্ট্রসংঘের অ্যাটমিক এজেন্সির প্রধান রাফায়েল গ্রোসোই জানান, শুক্রবার হামলার প্রথম দিনেই ইরানের ফোর্ডো পরমাণু কেন্দ্রে হামলা চালায়। এদিনই ইরানের আরও দুটি পরমাণু কেন্দ্রে হামলা চালায় ইসরায়েলি ডিফেন্স ফোর্স। গ্রোসোই জানান, ইরানের কর্তৃপক্ষ আমাদের আরও দুটো স্থাপনা যেমন ফোর্ডো জ্বালানি সমৃদ্ধকরণ কেন্দ্র এবং ইস্পাহানে হামলার কথা জানিয়েছে, যেখানে একটা জ্বালানি প্লেট তৈরির কারখানা এবং একটি জ্বালানি উৎপাদন কেন্দ্র, একটি ইউরেনিয়াম রূপান্তর কেন্দ্র অবস্থিত। গত সপ্তাহের হামলায় ইসরায়েল নাতাঞ্জ সমৃদ্ধকরণ সাইটকে লক্ষ্য করে অন্যদিকে ইস্পাহান পারমাণবিক সুবিধা এবং ইউরেনিয়াম রূপান্তর কেন্দ্রে পৃথক হামলা চালানো হয়। ইসরায়েলি প্রথম একটা দেশ যেটা ইরানের তিনটে প্রধান পরমাণু কেন্দ্রে হামলা চালায়। ইসরায়েলের কান নিউজের মতে স্যাটেলাইট ছবিতে ইরানের নাতাঞ্জ সমৃদ্ধকরণ স্থাপনা, যার মধ্যে এর বিদ্যুৎ কেন্দ্রও রয়েছে, সেখানে যথেষ্ট ক্ষতির প্রমাণ পাওয়া গিয়েছে। এদিকে সাম্প্রতিক রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছে যে একটি ইরানি ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের হাইফা তেল সংশোধনাগারে আঘাত করেছে। ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি এবং পারমাণবিক পরিকাঠামো লক্ষ্য করে ইসরায়েলি হামলার একদিন পর এটা ঘটেছে, যা দুই দেশের মধ্যে চলমান সংঘাতের তীব্রতর উত্থানকে চিহ্নিত করছে। এদিকে শুধু ইরানের ফোর্ডো পরমাণু কেন্দ্রই নয়, ইরানের নাতাঞ্জ পরমাণু কেন্দ্রের বাইরেও কম্পন অনুভূত হয়েছে।
জানা গিয়েছে সেই কম্পন রিক্টার স্কেলে ছিল 5। এই ভূমিকম্প কিন্তু সারা বিশ্বের নজর কেড়েছে। ইরানের প্রধান ইউরেনিয়াম কেন্দ্র নাতাঞ্জ থেকে মাত্র 26 কিলোমিটার দূরে অবস্থিত বদরুদ এলাকায় এই কম্পন অনুভূত হয়েছিল। এর কয়েক ঘন্টা পরে 4.5 মাত্রার আরেকটা কম্পন অনুভূত হয়, যা এই অঞ্চলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায় না। উল্লেখযোগ্যভাবে ইরান এখনো স্পষ্ট করেনি যে এই ভূমিকম্পে তাদের পারমাণবিক কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে যে ইরান কি পারমাণবিক বোমা তৈরি করেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA ইতিমধ্যে ইরানের অস্ত্র গ্রেড ইউরেনিয়ামের মজুত নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে। সাম্প্রতিক এক রিপোর্টে সংস্থাটা দাবি করেছে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির জন্য যথেষ্ট ইউরেনিয়াম মজুত করেছে। এদিকে আগামী সপ্তাহে ওয়াশিংটনে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি উচ্চ স্তরের বৈঠক করার কথা রয়েছে আমেরিকা এবং ইসরায়েলের। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির প্রতিবেদন যদি সত্য প্রমাণ হয়, তাহলে এটি সমগ্র বিশ্বের জন্য সবচেয়ে বড় নিরাপত্তা সংকটে পরিণত হতে পারে। প্রসঙ্গত বলি, ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক কর্মসূচির প্রধান প্রতিপক্ষ এবং এর আগেও ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে সাইবার আক্রমণ এবং গোপন অভিযান চালিয়েছে। গত বছর ইসরায়েল ইরানের ইসফাহান প্রদেশে অবস্থিত একটি S-300 বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় আক্রমণ করেছিল। এখন নাতানজের এই ভূমিকম্প বা বিস্ফোরণের খবরের পর এটা আমেরিকা এবং ইসরায়েলের জন্য নতুন বিপদের লক্ষণ হতে পারে। যদি প্রমাণিত হয় যে ইরান পারমাণবিক বোমা তৈরি করেছে, তাহলে তা সমগ্র মধ্যপ্রাচ্যের জন্য একটা বিরাট হুমকি হয়ে দাঁড়াতে পারে। আমেরিকা ইতিমধ্যে ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে, কিন্তু ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে, তাহলে তা আমেরিকা, ইসরায়েল এবং তাদের বন্ধু দেশগুলোর জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে নাতানজে যদি কোনো গোপন পারমাণবিক পরীক্ষা বা বিস্ফোরণ ঘটে, তাহলে তা আন্তর্জাতিক শান্তিতে বড় আঘাত হানতে পারে। তবে শুধুমাত্র প্রয়োজনের অতিরিক্ত ইউরেনিয়াম মজুতই নয়, আন্তর্জাতিক অ্যাটমিক এনার্জি অ্যাসোসিয়েশনকে না জানিয়ে বলা ভালো সম্পূর্ণ অন্ধকারে রেখে দীর্ঘদিন ধরে পরমাণু বিস্ফোরণ করে চলেছে ইরান, আর শীঘ্রই পরমাণু অস্ত্র বানানোর জন্য প্রস্তুতিও নিচ্ছিল। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই খবর পেয়েছিল IAEA বা আন্তর্জাতিক অ্যাটমিক এনার্জি অ্যাসোসিয়েশন। এই সংক্রান্ত রিপোর্ট রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে পেশ করা হয়েছিল। জানা গিয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের তথ্যের ভিত্তিতেই কিন্তু IAEA এই রিপোর্ট পেশ করেছিল। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপও ফলো করুন আজ তাক বাংলা।